নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি কাশ্মীরি আলুর দম বানাবো। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো আলু নিয়েছি। আলুগুলো দেখো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এবং প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখো ঠিক এরকমভাবে একটু ফুটো করে নেব, যাতে আলুগুলোর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে আমি কিভাবে কাশ্মীরি আলুর দম বানাই সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর দেব 6-7টা কাঁচা লঙ্কা, আর দেব 2 ইঞ্চ আদা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। 1 চামচ মগজ আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, আর কিছু কাজুও আমি জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, আর 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর 5টা ছোট এলাচ। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। আর দেব দারচিনির টুকরো আর 5টা লবঙ্গ। একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। মিডিয়াম টু লো ফ্লেমে টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর যে পরিমাণ ঝাল তোমরা খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল তোমরা দিয়ে নেবে। একটু নাড়াচাড়া করে নিয়ে দেব খুব অল্প পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া যায়। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দেব 4 চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি। লো ফ্লেম রেখেই আমি মশলার সাথে টক দই খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই মিশিয়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি মগজ এবং কাজু, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়েই আমি অল্প পরিমাণ জল দেব। মগজ এবং কাজুর কাঁচা গন্ধ যাওয়া অবধি আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মগজদানা এবং কাজু বাদামের পেস্টও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি টক দই এবং টমেটোর ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দেব টেস্ট অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এবং আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে নেবে। এটা খুব ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। নাড়াচাড়া করে নিয়ে আলু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব।
এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা সরিয়ে পরিবেশন করে নেব। এই কাশ্মীরি আলুর দমটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। রুটি, পরোটা, লুচি, কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও সবের সাথেই এই কাশ্মীরি আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার এই কাশ্মীরি আলুর দম বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব এবং অনেক শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। রেসিপিটা তোমাদের ভালো খারাপ যেটাই লাগুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।